প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো এই যে ফুল আমের সিজন যাচ্ছে। আমরা অনেক আম কিনে ফেলি, কিন্তু এটা প্রিজার্ভ করে পরবর্তীতে যে খাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না। এখন দেখব যে একটা আম বা কিছু আম কিভাবে প্রিজার্ভ করা যায়, প্রসেস করে করা যায়। তো সেই চলুন আমরা দেখি। এই যে প্রথমে একটা আম ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কেটে দেখুন বন্ধুরা, এই যে দেখুন আস্তে আস্তে এরকম করে সুন্দর করে আমের ছোলা ছাড়িয়ে নিন। দেখুন এই যে দেখুন 1 2 3 1 2 3 মোটামুটি কিউব হওয়ার পরে আমরা এই যে করে নেব। দেখুন অনেকগুলো কিউব হয়ে গেছে, কিন্তু উল্টে নেব। 1 2 3 1 2 3 অনেকগুলো কিউব হয়ে গেল। এই যে আমরা কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন ছোট ছোট কিউব হয়ে গেল। 1 2 3 এই যে সুন্দর স্লাইস হয়ে গেল। ঢালার পরে তারপরে একটা বাটিতে ঢেলে নিব। এই যে দেখুন, এই যে এটা বাটিতে ঢেলে নিব। দেখুন বন্ধুরা, এই যে কিউব হয়ে গেছে অনেকগুলো সুন্দর সুন্দর। দেখুন এরকম সাইজ কিউব থাকবে। দেখি এই যে আমের আটিগুলো এরকম করে থাকবে। এই আমের আটিগুলো পরে এগুলো চিপ দিয়ে যদি রস করানো যায়, সেই রসও আলাদাভাবে কিউব করে রাখা যায় কিন্তু ফ্রিজে। তো এই এই যে পুরোটা থেকে ঢাকনা করে এই যে ঢাকনা দিয়ে এই পুরোটা এরকম করে ফ্রিজে রেখে দিব বন্ধুরা। পরবর্তীতে যখন প্রয়োজন হবে, যখন রমজান মাস আসবে, তখন আমরা রমজান মাস অথবা অনেক গরমে আমরা এই কিউবগুলো নিয়ে পুরাটা অথবা কিছুটা নিয়ে আমরা ব্লেন্ডিং করে জুস বানিয়ে খেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এরকম সুন্দর করে প্রসেস করে আপনারা আমটা প্রিজার্ভ করে রাখবেন, কারণ সব আম তো একবারে খেয়ে শেষ করা যায় না। অথবা এরকম করে ছাড়া অন্য কোনো প্রসেসভাবে বা সরাসরি আম যদি আমরা রাখতে চাই, তাহলে সেই আমটা ভালো থাকে না বা ফ্রিজে নষ্ট হয়ে যায়। আমের সোল সহ যদি রাখি তাহলে সেক্ষেত্রে আমগুলো নষ্ট হয়ে যায়। আর এরকম করে কিউব করে রাখলে অনেক ভালো থাকে এবং অনেক সুন্দরভাবে এটা জুস করে খাওয়া যায়। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আম খাবেন। আম একটা পুষ্টিকর ভালো ফল, আমরা এটা হেলদি মনে করি। এটা সিজনাল ফল আমরা খাবো এবং সিজনের বাইরেও এটা আমরা যেন খেতে পারি, সেই ব্যবস্থা এটা করলে আমরা করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সবসময়ের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।